আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা শুরু করছি রান্নাবাড়া দিয়ে, কারণ আমার তো কাজই রান্নাবাড়া করা, খাওয়া দাওয়া, তাছাড়া তো আর কোনো কাজ নেই। আর কোথাও গিয়ে ঘুরতে গিয়ে কোনো ভালো কোনো ভিডিও করতেও পারি না। গ্রামের মানুষ বলে কথা, কোনো জায়গা তো যাওয়ার কায়দাই নাই। আর মানে প্রয়োজন ছাড়া কোথাও ঘুরতে যেয়ে যে একটা ভিডিও করব সেরকম কোনো সময়ও নেই, সুযোগও নেই। যদিও সময় থাকে সুযোগ নেই, কারণ গ্রামের মানুষ হচ্ছে ক্যামেরা দেখলে ভয় পায়। এরা মনে করে ক্যামেরায় মানুষ খায়। ক্যামেরাটা যদি কারোর সামনে বের করা হয় এরা মানে নেগেটিভ চিন্তা ভাবনা করতে মোটেও মানে কোনো দ্বিধা করে না, বলে ফেলার একটা কথা। তো এই জন্য আসলে কোথাও গেলেও সেটা ভিডিও করা হয় না, কারণ সামাজিকতা বলে একটা কথা আছে গ্রাম অঞ্চলে। শহরের মানুষগুলো আবার এরকম না, ওরা তেমন কিছুই মনে করে না এই ভিডিও টিডিও করা বা যে কোনো বিষয় ওরা ওরকম নেগেটিভভাবে নেয় না। সবাই না, কিছু কিছু জায়গায় নেগেটিভভাবে নেয় না, ভালোভাবে দেখে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানে এই যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, এগুলা যে কত পাপের একটা কাজ, এর চেয়ে বড় পাপের কাজ মনে হয় পৃথিবীতে নেই। এরকম মানে মানুষ বলতে পারে না, বাস আখ্যাই করে যে এটাই হচ্ছে অনেক বড় পাপের কাজ। মানে যারা বোঝে, আর যারা না বোঝে তারা তো ভাবে পাগল। যারা ভাবে বোঝে যে ইউটিউবে ভিডিও দিতেছি, যারা ইউটিউব চেনে তারা হচ্ছে গিয়ে খারাপভাবে দেখে, আর যারা বোঝে না মানে বয়স্ক যারা আছে, যারা একদম জানেই না, তারা হচ্ছে গিয়ে পাগল হিসাবে আখ্যায়িত করে। যাই হোক, আমার এসবে আমার কোনো আসেও না যায়ও না। কে আমারে পাগল ভাবলো, কে আমারে খারাপ ভাবলো, এটা আমি কোনো মতেই ভালোভাবেও নিই না, খারাপভাবেও নিই না। আমি কানে শুনি না, আমার কানেরও হয়েছে। এভাবেই আমার মানে সময়টা কেটে যাইতেছে। তো রান্না বাড়া অনেক কথাই বললাম, রান্না বাড়াটা মানে কন্টিনিউ করে যাইতেছি। আর কথা বললাম অনেক কিছুই, মনে কিছু করবেন না। মনের কষ্টটা বা ভালো ভালো কিছু হোক, দুঃখের হোক, মানে সুখ দুঃখ আপনাদের সাথেই আমি শেয়ার করি। আমার কোনো সঙ্গ নেই, আমি কারোর সাথেই তেমন কোনো সময় দিই না পরিবার ছাড়া। কোনো মানে এখন আমি সব কিছুর থেকে বিরত। আত্মীয় স্বজনও মানে ছোট হয়ে আসতেছে। ছোট হয়ে বলতে দেখা যায় যে একটা ঘরে আমার খালামণি বিয়ে হয়েছে, খালামণি ছিল, খালাতো ভাইরা ছিল, আপনজন অনেক কেউ ছিল, অনেকেই থাকে। তো খালামণিটা মারা গেল, এখন খালুটাও মারা গেছে। দেখা যায় যে এরপরে হচ্ছে গিয়ে আত্মীয় ছোট হয়ে গেছে। ওই ভাইরা, ভাইয়ের বউরা ওরকমভাবে মানে সম্পর্ক একসাথে রাখে না। রাখে না কি থাকে না, কারোই থাকে না, আমারও থাকে না, আপনারও থাকবে না। এটাই হচ্ছে গিয়ে মানুষের নিয়ম। মানে মই মুরব্বিগুলো মারা গেলে ওই সব ফ্যামিলির সাথে আর কোনো সম্পর্ক থাকে না। তখন আত্মীয় স্বজনও সব জায়গা থেকে মানে গুইমে আসতেছে, সবাই মারা যাইতেছে। এই কালকে হচ্ছে কি আমার মানে খালামণি মারা গেছে 3 বছর আগে, খালুজান মারা গেছে হচ্ছে গিয়ে কালকে। তো আসলে কি বলবো, বলা মানে কথা বলতে মানে গলা টলা ভাঙ্গা, হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। সে জায়গায় যায় মানে কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মন মানসিকতা একটুও ভালো ছিল না। যদিও বা সারাটা দিন সেখানে কাটিয়ে আসছি, কিন্তু কিছুই করার নেই। কিছুই মানে ভিডিও করার মতো মুড ছিল না, ওগুলো তো আর করাও যায় না মরা বাড়িতে। তো আপনাদেরকে যে একটু জানাবো তাও জানাইতে পারিনি, তো আমি ভিডিওর মাধ্যমেই জানালাম। সবাই আমার ভালোর জন্য দোয়া করবেন। জানি না মহান আল্লাহ কার দোয়া কবুল করবে। তো আপনাদের সবার কাছে মন থেকে বলছি আপনারা দোয়া করবেন, আর আপনারা মন থেকে দোয়া করবেন আমার খালুর জন্য। আমিও বলতেছি, দোয়া চাইতেছি মন থেকে, আপনারাও মন থেকে দোয়া করবেন। যদিও বা আমার বলতে মানে সুন্দর করে আমি মানে বইলে আপনাকে বোঝাতে পারতেছি না যে আমি কী বলতেছি। কথা মানে পেঁচাই গুছাই আসতেছে। তো আমার দুইটা মামাতো ভাই আসছে, ওরা খুবই ছোটো ছোটো। তো রাস্তা দিয়ে একজন ওরা ঝালমুড়ি খেতে খেতে যাইতেছে। আমাদের বাড়ির পাশে একটা হিন্দুদের মানে সনাতন ধর্মের একটা আশ্রয় কেন্দ্র আছে, ওইখানে আশ্রয় কেন্দ্র না, আশ্রম বলে, যাই হোক বলতে ভুল করছি। তো ওইখানে হচ্ছে গিয়ে মেলা হয় কয়েকদিন পর পরই, বুধবার না বৃহস্পতিবার এরকম ওদের একটা দিন থাকে। ওই দিনটা ওরা খুব আনন্দ ফুর্তি করে আমাদের বাড়ির পাশে। তো ওইখানে হচ্ছে গিয়ে ঝালমুড়ির দোকান বসে। তো ওই বাচ্চারা ঝালমুড়ি মানে আমার ছোটো দুইটা খালতো ভাই, সরি খালতো ভাই বলি শুধু, মামতো ভাই, ওরা হচ্ছে ঝালমুড়িটা খাওয়ার জন্য খুব বায়না করতেছে। তো আমি আনছি ঝালমুড়ি ওইখান থেকেই, মানে 50 টাকায় অল্প কিছু ঝালমুড়ি দিছে।
যেটা আমার মেয়ে আছে, আমার 2টা ভাইয়া আছে, আমি আছি, আমাদের 4 জনের হবে না, এতটাই কম। তো এই জন্য হচ্ছে কি আমি নিজে মশলা কইরা ওদের জন্য মানে মানে আমাদের জন্যই আমি ওই ঝালমুড়িটার সাথে এই ঝালমুড়িটা মিক্স করছি, তাতে দেখা যাচ্ছে যে আমরা সবাই খেতে পারবো। তো আমার ছোটো ভাই 2টাকে আমি আলাদা দিয়ে আসছি, এখন আমি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে রুমে বসে খেতেছি। তো অর্ধেক হচ্ছে গিয়ে ওই মামাকে ঝালমুড়ি, আর আমি হচ্ছে গিয়ে কিছু মুড়ি মানে এর সাথে মিক্স করছি, মানে ওই ঝালমুড়িটা আনতে আনতে মানে নরম হয়ে গেছে, ওটা খাওয়ার মতো কোনো এনার্জি পাইতেছিলাম না। তো এই জন্য হচ্ছে গিয়ে নিজে কিছু মুড়ি মাখাইছি নিজের বাড়ির মশলা দিয়ে। তো এই মুড়ির ভর্তাটা চাইতে আমি বাড়ি যে মশলাটা দিয়ে বানাইছি ওটাই আমার কাছে মানে ভালোই মনে হলো খাইয়া। এগুলার সাথে যদিও বা লেবু, তারপর হচ্ছে ধনের পাতা, টমেটো অনেক কিছু দেওয়া ছিল, আর আমারটা শুধু মশলাই ছিল, কারণ আমার মানে ওইগুলা কোনো কিছুই আমার ঘরে প্রস্তুত নেই। গ্রাম অঞ্চল তো মানে সব কিছু সবসময় পাওয়া যায় না। এখনও গ্রামে মানে গ্রামের হাট বাজারে টমেটো ওঠে নাই, শশা যদিও বা সবসময় আমাদের এদিকে থাকে, টমেটোটা ওঠে নাই, ধনের পাতাও তেমন একটা ওঠে নাই, যদিও পাওয়া যায় খুব কম। শহরে দেখা যায় মানে 12 মাস কালই পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে ওরকমটা না। এই জন্য সবসময় ঘরে থাকেও না, যেটা আছে সেটা দিয়েই আমি তৈরি করছি। তারপরও আমার নিজেরটাই আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা টাইম, এই যে হাঁসগুলারে খাইতে দিছি, এক গামলা কুড়ে দিয়ে ভাত দিয়ে, আরও কি কি জানি দেয় ওষুধের মতো, যাই হোক মানে হাঁসের যাতে ডিম পাড়ার মানে বৃদ্ধিটা মানে বেশি পায়, যাতে অনেক ডিম পাড়ার জন্য কোনো একটা ভিটামিন খাইতে খাইতে দেওয়া হয়েছে। তো এক গামলা দেওয়া হয়েছে, তো হাঁসগুলো মনে সুখে খাইতেছে, আর একজন খাইতে খাইতে গামলার ভিতরে মানে পড়ে গেছে আমরা ধাক্কাতে ফালাই দিছে একটা হাঁসকে আর একটা হাঁস। যেমন আমরা মানুষের মধ্যে হিংসা হিংসি আছে না, ওরকম হাঁস মুরগির মধ্যেও খুব হিংসা হিংসি চলে। তো এই যে খাবারটা খাওয়া দেখেই বুঝে নেন আপনারা কে কার আগে খাবে। শুধু মানুষের ভিতরে হিংসা না, সব কিছুর ভিতরেই হিংসা থাকে, এটাই তার জ্যান্ত প্রমাণ। কিছুই করা নেই, হিংসা সবার ভিতরেই আছে, এটা দেখে বুঝে নিলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমাদের জন্য দোয়া করবেন।